আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ২১শে টেলিভিশনের পর্দায়। জুম্মাবারের এই সুন্দর সকালে আপনারা আমাদের সাথে থাকুন এই আশা রাখছি। আমাদের অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা, এটি সরাসরি একটি অনুষ্ঠান এবং পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি সালমা আইনি। আমাদের আজকের আলোচনার বিষয়টি হচ্ছে ইহকাল, পরকাল এবং মৃত্যু ভাবনা। স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন এই আলোচনায় অংশ নেবার জন্য ডক্টর নাসিমা হাসান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ কাসীরা। প্রিয় দর্শক, আজকের বিষয়টি অবশ্যই একটু কি বলবো, একটু ভারী মনে হতে পারে, কিন্তু এটি এত বেশি বাস্তব যে আমাদের মনে হলো এর উপরে একটি অনুষ্ঠান করা খুবই জরুরি। আমরা এই পৃথিবীতে এসেছি একটিবারের জন্য, কারণ এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি যে কেউ একজন আবারও ফিরে এসেছেন এবং সে বিষয়ে কথা বলেছেন। তো ইহকাল হচ্ছে এখন যেই কালটিতে আমরা বসবাস করছি, পরকাল সেটিতেও কিন্তু বসবাস করছি, কেননা ইহকালের সাথে পরকাল ওতপ্রোতভাবে জড়িত এবং এটি এই বর্তমান সময়েরই পরবর্তী সময়টুকু, যেটি একটু পরেই বাস্তবে রূপান্তরিত হতে যাচ্ছে। তো একজন বিশ্বাসী হিসেবে, বিলিভার হিসেবে আমাদের বিশ্বাস করতেই হয় যে পরকাল বলে একটি অধ্যায় আমাদের জন্য অপেক্ষা করছে, যেটি অনন্ত এবং অসীম। ইহকাল শেষ হয়ে যাবে, কেননা মৃত্যু অবধারিত এবং মৃত্যুর কথা বলা হয়েছে। আমরা যদি ইসলামের দিকে তাকাই, বারবার আমাদেরকে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে এই জীবনটি ক্ষণিকের জীবন এবং পরবর্তী জীবনটি আমাদের জন্য আসল জীবন একজন মুসলিমের জন্য। আর যে কোনো জীব যে একবার জন্মগ্রহণ করেছে, যার জীবন আছে, তাকে মৃত্যুর স্বাদ, টেস্ট অফ ডেথ, মৃত্যুর স্বাদ তাকে নিতেই হবে। এটি কুরআনুল কারীমে ভাষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টতই এটি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন বারবার। এসব কারণেই মনে হলো যে আমরা ইহকাল, পরকাল এবং পরকালের প্রস্তুতি আমাদের নেওয়া হচ্ছে কিনা, যেহেতু এটি অনন্তকাল এবং সেটি মৃত্যু ভাবনাতে রূপান্তরিত হওয়া প্রয়োজন, যাতে করে প্রতি মুহূর্তে আমাদের মনে থাকে যে এই মুহূর্তে কথা বলছি, পর মুহূর্তে এই কথা বন্ধ হয়ে যেতে পারে এবং আমরা ইহকালে প্রবেশ করে ফেলতে পারি। এই ভাবনা থেকেই আমাদের আজকের অনুষ্ঠান। তো মূল আলোচনা আমরা শুরু করতে যাচ্ছি। আপা, আসলে আমরা যেটি বলছিলাম যে এবারের বিষয়টি সিলেকশন করা হয়েছে খুব বাস্তবসম্মতভাবেই। তো যদি আমরা মনে করি যে আমাদের এই মুহূর্তে আছি, পর মুহূর্তে নেই এবং আমরা প্রস্তুতি গ্রহণ করেছি কিনা বিলিভার হিসেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসলে জবাবদিহি করতে হবে। এটি হচ্ছে মূল কথা। আছি, মারা গেলাম, আর কিছু হচ্ছে না, ব্যাপারটি তেমন নয়। তাহলে সেই ক্ষেত্রে আসলে এদের মধ্যে একটি সেতু বন্ধন আমরা কি করে করতে পারি, আর সেই সেতু বন্ধন করতে গেলে আমাদের ইহকালে অবশ্যই কিছু কাজ করতে হবে, যেটি পরকালের পাথেয় বলে থাকি। এই ব্যাপারে আমরা একটু আলোচনা শুরু করি। প্রথম প্রশ্নটা আসলে খুবই জরুরি এবং সুন্দর প্রশ্ন করেছো, কেননা ইহকাল অর্থাৎ এই দুনিয়ার জীবনটা, পরকাল মানে যেটা কোরআনে বলছে আখিরাত, হ্যাঁ, আরেকটা হলো মৃত্যু, যেটা হলো একটি দরজা বলা যায় এই জীবন থেকে আমি একটি অন্য জীবনে প্রবেশ করব। এগুলো নিয়ে হয়েছে কি সবসময় বিভিন্ন রকমের চিন্তা ভাবনা মানুষের মধ্যে এসেছে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে এগুলো আসলে কিভাবে আমরা নিব এবং এটার এই বিষয়টি আমার জীবনেই আমি কিভাবে এটাকে ডিল করব। যেমন ইহকাল যেটা তুমি বলছো, অর্থাৎ দুনিয়া। একটি হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বলেছেন যে তুমি সকালের নামাজ পেলে সন্ধ্যার নামাজ পর্যন্ত অপেক্ষা করো না, অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি তুমি বেঁচে থাকো এটা তোমার দুনিয়াবী জীবন, এবং যদি বেঁচে না থাকো তখনই কিন্তু তুমি ওই দুয়ারটা অতিক্রম করে আখিরাতের দিকে চলে গেলে। এইগুলো মনে রাখাটা হলো এই দুনিয়ার একটি চ্যালেঞ্জ, এবং এই দুনিয়াটা হলো আমার জন্য পুঁজি
সঞ্চয় করার একটি সময়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই জীবনটা। আমরা অনেক সময় মনে করি যে আচ্ছা মরেই তো যাব, কিছু করার দরকার নেই, বা সন্ন্যাসী হওয়াটাও আল্লাহ তাআলা বলেননি, আবার একেবারে সব কিছু থেকে দূরে থাকা এটাও কিন্তু আল্লাহ তাআলা বলেননি, বরং বলেছেন এই দুনিয়াটাই আমার জন্য চ্যালেঞ্জ। যেমন আমি আজকে সকালে যখন উঠেছি সেই সময়টি থেকে এখন যে সময়, আগেরটি কিন্তু অতীত হয়ে গেছে। এখন অতীত হয়ে গেছে, অতীত কিন্তু আমার হাতে নেই, বরং আমি যদি চাই এটা শিক্ষাটা আমার কাছে থেকে যাবে, কিন্তু অতীতের উপর আমার আর কন্ট্রোল থাকবে না। আবার ভবিষ্যতও কিন্তু আমি জানি না। কাজে এই দুটোই কিন্তু দেখো, আমরা একজন মানুষ তিনটি কালের সাথে সম্পৃক্ত, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎ। ওই দুটোকে নিয়ে বেশি চিন্তা না করে আল্লাহর উপর ছেড়ে দেওয়া, যেমন ইনশা আল্লাহ বলি আমরা। আর আরেকটি হলো যে নিজেকে নিজে, আমরা যেমন টেন্স পড়ি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঘটমান বর্তমান, ওই সময়টাতে যাতে আমরা উপস্থিত থাকি। আমি এই যে এখন তোমার সাথে কথা বলছি, এই যে একটি অনুষ্ঠান হচ্ছে, এখানে কিন্তু আসলে আমরা দুইজন নই, এটার পিছনে অনেকজন কাজ করছেন। তারপরে একটি প্রোগ্রাম যাচ্ছে, আমরা আল্লাহ, ইহকাল, পরকাল, আখিরাত নিয়ে কথা বলছি। তো এই যে দুনিয়াতে বসে আমি এই কথাগুলো বলছি, এটাই কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমি যদি নেক নিয়তে করি আমার জন্য একটি ইবাদত। দুনিয়াকে আমাকে এই চোখে এনে দেখতে হবে যে আমি যেটাই করি আল্লাহর সীমারেখার মধ্যে করি এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করি, এটাই আমার ইহকাল। আল্লাহ তাআলা কুরআনেই বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম। সময়টা কিন্তু একটি বিশাল ব্যাপার, আমার হায়াত। নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, পরবর্তীতে বলছে রেহাই পাবে তারা যারা ঈমান এনেছে, নেক আমল করেছে। কাজে আমার মূল কাজ কিন্তু ইহকালে এটা। আর দ্বিতীয় যেটা হলো পরকাল। পরকালটা কি? পরকালের কথাটি একটু পরে বলছি, আমাদের সাথে একজন দর্শক রয়েছে, আমরা একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। জি জি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমি ইয়ামিন চৌধুরী ইমন বলছি, বন্দরনগরী, চট্টগ্রাম থেকে। নাসিমা হাসান ম্যাডামকে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো আমি ম্যাডাম আপনার কাছে জানতে চাচ্ছি যে আমি কি আমল করলে আমার মৃত্যু ভয় বাড়বে অথবা মৃত্যু যন্ত্রণা কমে যাবে? আর সেই সাথে আরেকটা প্রশ্ন, আমাদের সমাজে তো প্রচুর মানুষ দুর্নীতি করে, ওরা তো জানে দুর্নীতি করলে পাপ হয়, তারপরেও কেন করে? ওরা কি মনে করে ইহকালে করলাম আর পরকালে কোনো না কোনো ভাবে পার পেয়ে যাব, এটা ভেবেই কি তারা করে? জানালে খুশি হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভাই যে প্রশ্নটি করেছেন এটা আমাদের সবার মনেই আছে, মানে আমাদের কারণ সবারই এই প্রশ্নটা যে এত দুর্নীতি বা মুসলিম দেশে দুর্নীতি, এটা কষ্ট লাগে। কিন্তু কথা হলো কি ভাই, এটা একটি সিটিংয়ে দুঃখিত শেষ করা খুব কঠিন। আমি বলবো এই প্রশ্নটি আজকের বিষয়ের সাথে সম্পৃক্ত। আমার জীবন যদি আখিরাতমুখী হয়, আমি যদি মৃত্যু চিন্তা করি যেটা আমার মরিচা দূর করবে, আমার নৈতিক মূল্যবোধের উন্নতি ঘটাবে, তখন কিন্তু আমি তো দুর্নীতিতে যাব না। এই জবাবদিহিতা আমার কে নেবে? আমি কার জন্য দুর্নীতি করব? আমার বউ বাচ্চার জন্য যদি আমি করি, দুর্নীতি করে ইনকাম করি, সেটা তো ওরা আমার দায়ভার আখিরাতে নিবে না। এই যে ভয়াবহ সত্য, এটা আমার নিজেকে নিজে বলতে হবে। কাজে হৃদয়ের মরিচা যে দূর হয় মৃত্যু চিন্তায়, অর্থাৎ এই মৃত্যু চিন্তার দরকার যাতে আখিরাতে আল্লাহ তাআলার কাছে যে আমার জবাবদিহিতা পরিষ্কারভাবে আমি করতে পারি এবং আল্লাহ যাতে আল্লাহর রহমতে আমি যেন পার হতে পারি, তাই না? মৃত্যু চিন্তাটা কি? ওই জন্যই জবাবদিহিতার ভয়। আমি যদি কেউ যদি বিশ্বাস করে মৃত্যুর পর আমি তো মিশে যাব, আমার আর জবাবদিহিতা নেই, তার কথা আলাদা। কিন্তু আমরা মুসলিমরা তো তা নই। কাজে আমাদের মৃত্যু চিন্তাও বাড়াতে হবে, আখিরাত সমৃদ্ধ যে সূরাগুলো পড়তে হবে। আর দুনিয়াতে আমার যে জীবনটা, এই যে বললাম ঘটমান বর্তমানে বসে আমি যাতে এই সময়টুকু, আমার বর্তমানে কিন্তু আমার হাতে আছে এই মুহূর্তে, আমি জানি না যে দুপুরে আমি ইন্তেকাল করব কি করব না। এই রকম চিন্তা নিয়ে যদি আমি করি তাহলে কিন্তু কোনো মুসলমান বড় বড় গুনাহ করতে পারে না। আর যে সুন্দর করে নামাজ পড়বে, অন্যায় অশ্লীল কাজ থেকে নামাজই তো তাকে বিরত রাখার কথা। তাহলে একটি মুসলিমের নামাজ সেই লেভেলের হচ্ছে না, যার জন্য আমি দুই নামাজের মাঝখানেই তো সেই দুর্নীতি করেছে, ঘুষ খেয়েছে, অন্যায় করেছে, ফাইল আটকিয়েছে, তাই না? আরো অনেক কিছু। কাজে আরো অনেক কিছু আমাদের আমলগুলো ঠিক করতে হবে এবং জবাবদিহিতা
এর কোনো বিকল্প নেই। আমাদের একজন দর্শক আছে। আচ্ছা, জি জি, ওনার প্রশ্নের উত্তর কি আমরা দিতে হ্যাঁ, জি পেরেছি? জি। আচ্ছা, আর এখানে আরেকটি কথা যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ানো হয় তখন যদি মনে করা হয় উনি আমাকে দেখছেন এবং সদা সর্বদা দেখছেন, তাহলে কিন্তু সেই ভয়টি চলে আসে এবং ভালোবাসার উদ্রেক ঘটে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। জি, প্রিয় দর্শক, আপনার সাথে রয়েছি আমরা। আসসালামু আলাইকুম। হ্যালো, জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, আমি পাবনা সুজানগর থেকে আব্দুল জব্বার বলছিলাম। জি, আমি আপনাদের কাছে প্রথমে দোয়া প্রার্থী। আজ 1 বছর 1 মাস আমার স্ত্রী এই জগৎ থেকে পরকালে চলে গেছে। আপনাদের বিষয়ভিত্তিক যে বিষয় তার ভিতরে আমি পেয়ে গেছি, আমি না পেয়েছি আমার ওয়াইফ করছে। প্রথম প্রশ্ন হচ্ছে, দোয়া করবেন যে ইহকাল পরকাল মৃত্যু, এই জিনিসটি যদি আমাদের মাথায় থাকতো তাহলে আমরা হয়তো এত কাম কুকাম অন্যায় অত্যাচার করতে পারতাম না। তোমার প্রশ্ন হচ্ছে কি কি আমল করলে বা কিভাবে চললে আমরা এই বিষয়টা সব আমাদের ইন্টেলেক্টে থাকবে বা মাথায় থাকবে, এই প্রশ্ন সংক্ষিপ্ত ভাবে বলছি, আমরা বুঝে নিন ইনশাআল্লাহ। আর 2 নম্বর প্রশ্ন, এটা একটু বোঝা দিচ্ছে, আমার শ্বশুরের 4 ছেলে 4 মেয়ে, সে হজ করে আসছেন এবং আলেম মানুষ। বেশ 1 মাস আগে উনি 4 মেয়েকে ফাঁকি দিয়ে সম্পত্তি 4 ছেলেকে দিয়ে দিছে এবং এটা চাপ সৃষ্টি করে ছেলেরা নিছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে যদি চাপ দিয়ে তাকে সে বিদায়ী হবে, বাটের বিষয়ে কথা বলি না। 3 নম্বর প্রশ্ন সংক্ষিপ্ত, যে কবর জিয়ারতের যে দোয়া, মানে নবীজি কিভাবে করছে কবর জিয়ারত, আজকে করছি কবর জিয়ারত এবং নামাজের পর দোয়া, এই দোয়াগুলোর সুন্নাহটাকে আমি খাতা কলম নিয়ে বসে আছি, এমনি মনে থাকে না আনটি। এই 3টির উত্তর দয়া করে দিবেন একটু। অনেক অনেক শুকরিয়া ভাই। আমরা শুরু করি। জি জি, প্রথম প্রশ্নটি ছিল যে কিভাবে। উনি স্ত্রী ইন্তেকাল করেছেন, দোয়া চেয়েছেন। জি হ্যাঁ, অবশ্যই আমরা ওনার মাগফিরাতের দোয়া করি এবং আল্লাহ তাআলা যেন আমাদের জন্য মানুষ রেখে যান যে আমাদের ইন্তেকালের পরেও যাতে তারা দোয়া করেন, আমাদের ছেলে মেয়েরা, আত্মীয় স্বজনরা। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে মৃত্যু কিভাবে, মানে ভয়। এটা হয়েছে কি, এই অনুষ্ঠানটা আপনি একটু দেখুন, কারণ আমরা এগুলোই বারবার আসছে যে আমাদের আখিরাতমুখী এবং কোরআনের সাথে গভীর সম্পর্ক রাখতে হবে, আল্লাহ এবং তার রাসূলের সাথে গভীর সম্পর্ক থাকতে হবে। তাহলে কিন্তু এই প্রশ্নগুলো বা এই চ্যালেঞ্জগুলো আমার মোকাবেলা করাটা সহজ হবে। কবর জিয়ারতের দোয়া বিশেষ উনি জানতে চেয়েছেন। মাঝখানে উনি সম্পদের কথা বলেছেন, ওটা একেবারে শেষে ছিল কবর জিয়ারতের। কবর জিয়ারতে যেটা আল্লাহর রাসূল করতেন, তিনি আহলুল কবরের ওখানে যে বলতেন যে সালাম দিতেন, তাদের মাগফিরাতের দোয়া করতেন এবং নিজেও মাফ চাইতেন। এবং আপনি আলহামদু সূরা পড়তে পারেন, যে কোনো কিছু পড়তে পারেন এবং দোয়ার কিছু বই আছে অথেন্টিক, ওগুলো দেখে নেবেন। নানান রকম দোয়া আছে, এখানে কোনো নির্দিষ্ট ব্যাপার নেই। আপনি বাংলাতেও আপনার মতো দোয়া করতে পারেন। যেমন আমার মা চলে গেছেন, আমি এখানে বসেই বা আমার বাসায় বসেই তার জন্য দোয়া করতে পারি, রাব্বি রহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কোনো স্মৃতি মনে আসলে সঙ্গে সঙ্গে ওনার জন্য দোয়া করা, যা উনি আমার জন্য এত কষ্ট করেছেন, এগুলো চিন্তা করা কন্ট্রিবিউশনটা চিন্তা করলেই তখন যেন আমরা তাদের জন্য দোয়া করতে পারি। আপনি যে কোনো সময় উঠতে বসতে আপনার স্ত্রীর জন্য বা আপনার যে কোনো আত্মীয় স্বজন যারা চলে গেছেন তাদের জন্য দোয়া করতে পারেন, কারণ আল্লাহ তাআলা তো সব সময় শুনছেন। সুবহানাল্লাহ, উনি আমাদের ঘাড়ের চেয়েও বেশি নিকটে আছেন। বলছেন আমি জবাব দেই। জুগুলার ভেইনের চাইতেও আমি এত সুন্দর, মানে জি জুগুলার ভেইন হচ্ছে একজন মানুষের শরীরের সবচেয়ে কাছে, ঘাড়ের কাছে যে শিরাটা। জি, সুবহানাল্লাহ। তৃতীয় যেটি উনি জানতে চাচ্ছিলেন সেটি হলো যে সম্পত্তির বিষয়ে। জি, যে ওনার 4 ছেলে 4 মেয়ে, বোঝা গেল 4 ছেলেকে উনি সম্পদ না জানিয়ে দিয়ে দিয়েছেন ছেলেদেরকে। এটা আপনি যিনি করেছেন তিনি এটা করতে পারেন না, কেননা ইসলামের বা কোরআনের যে নিয়ম অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের যে সম্পদ দিয়েছেন সেই সম্পদের উত্তরাধিকার হলো তারা, এবং যদি তার স্ত্রী বেঁচে থাকেন অথবা তার পিতামাতা, অর্থাৎ যেই ব্যক্তির সম্পদ। কাজে এখানে কাউকে বঞ্চিত করে যদি পুরোটা আরেকজনকে দেওয়া হয়, যেমন 4 মেয়েকে বঞ্চিত করে 4 ছেলেকে দেওয়া হয়েছে এবং না জানিয়ে, এটা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। এতে কিন্তু উনি কী করলেন, পরবর্তীতে যে কোনো মেয়ে কিন্তু এটা মামলা মোকদ্দমায় চলে যেতে পারে, কারণ তারাও তো ওয়ারিশ ছিল। এটা ঠিক যে বেঁচে থাকতে তিনি তার সম্পদকে ভাগ করতে পারেন, কিন্তু এমনভাবে নয় যে অন্য ওয়ারিশকে তিনি বঞ্চিত করে ফেললেন। এটা ওনার নিয়তের মধ্যে দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি করে। হ্যাঁ, অবশ্যই। এবং পরবর্তীতে কিন্তু ভাই বোনের সম্পর্ক অন্যরকম হয়ে যাবে।
হবে, যেটা নিশ্চয়ই উনি চাইবেন না। আমরা যারা মুরব্বীরা বা পিতামাতা হয়েছে তারা কিন্তু চাইবো না আমার নিজেরই গর্ভের সন্তানদের মধ্যে সবসময় মনোমালিন্য থাকুক সবচেয়ে তুচ্ছ ব্যাপারে, যেটা হলো অর্থ বা টাকা পয়সা, যেটি নাকি আল্লাহ তাআলা বলেছেন যে উনি কাফেরদেরকেও ঢেলে দিবেন। হ্যাঁ, এটা তো টাকা পয়সা তো আসলে আমি কি বলবো, এটা বিশাল পরীক্ষা। এটা যেমন আমাদের প্রয়োজনে আমাদের লাগে, কিন্তু এটার অতিরিক্ত থাকলে বা এটার যদি মিসইউজ হয় তাহলে কিন্তু ভীষণ রকমের সমস্যা সৃষ্টি হয়। এটা ঘরে ঘরে আমরা এখন এবং এই ব্যাপারেও জবাবদিহি করতে হতে পারে। অবশ্যই, এই যে গন্ডগোলটা লাগিয়ে দিয়ে গেলেন। জি, এবং এটা হচ্ছে যে আসলে যে সম্পত্তি আল্লাহ তাআলা দিলেন, এটা তো আল্লাহ তাআলার সম্পদ, আসলে আমাদের মাধ্যমে আমরা ভালো কাজে ব্যয় করব, এটাই হচ্ছে একমাত্র উপায়। কারণ আল্লাহ তো কোরআনেই বলেছেন যে আসল সম্পদের মালিক কিন্তু তিনি, আসল মালিক তিনি, আমাদের মালিক তো তিনি মাত্র। জি, কাজে ট্রাস্টি হয়ে ওনার হুকুম আমি অমান্য করতে পারি না। আপা, আমাদের আরো দুজন দর্শক রয়েছেন, যে এটা ওনাদের প্রশ্নগুলো আমরা নিয়ে নিই তাহলে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, আমি মিরপুর থেকে বলছি। জি, আমি বলছিলাম যে অনেক মহিলা আছে সিনেমাতে অশ্লীল অভিনয় করে, তাদের আবার হালাল টাকাও কিছু আছে, এই টাকা দিয়ে মাঝে মাঝে হজ পালন করে আসে, আর তারা মনে করে আমরা নিষ্পাপ হয়ে যাচ্ছি। আচ্ছা আপা, তারা কি আসলে নিষ্পাপ হয়ে যাচ্ছে? একদিন অভিনয় করে আবার নিষ্পাপ হয়ে যাচ্ছে। আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। জি জি, প্রশ্নটি সুন্দর একটি প্রশ্ন, আমরা ইনশাআল্লাহ উত্তর দেব। আরেকজন দর্শক বোধহয় অপেক্ষা করছেন আমাদের সাথে। জি, আপনি আপনার টেলিভিশনের ভলিউম একটু কমাতে হবে প্লিজ, তারপরে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আশরাফুন্নেসা সিলমারি থেকে বলছি। জি আপা, বলেন, আমরা শুনতে পাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে, কি আমল করলে আমরা ইহকালে এবং পরকালে শান্তি লাভ করব? জি, ঠিক আছে, আমরা দুটো প্রশ্নের পরপর উত্তর দেবার চেষ্টা করি। হ্যাঁ, একটি হলো যে যদি কেউ অভিনয় করে, জি, অভিনেত্রী জি এরকম বলেছেন, এটা একজন কি নারী কি পুরুষ, জি, যারাই অশ্লীল অভিনয় করছেন এমন কিছু সমাজে দিয়ে যাচ্ছেন, হ্যাঁ, যেটা অশ্লীলতা ছড়াচ্ছে। কেননা আমরা জানি যে অশ্লীলতা হলো ইসলামের শিক্ষার একেবারে বিপরীতে। তাওহীদবাদের, আল্লাহ যে একত্ববাদের শিক্ষা, সংস্কৃতিতে এই একত্ববাদের আসলে প্রভাব থাকতেই হবে। ওটা যদি না থাকে তখনই কিন্তু সমাজে অশ্লীলতা ছড়িয়ে যায়। কাজে এই ছড়ানোর জন্য যে কাজই করেছে, সেটা অভিনয় হোক যেটাই হোক, সেটা করে যদি সে আয় করে থাকে, সেটা তো হালাল হওয়ার কথাই নয়। এখানে তওবা ছাড়া তার আয় হালাল মানে এই আয়টা তার হালাল হবে না। তাকে একটি অবশ্যই ভদ্রজনচিত সুন্দর ইসলাম সম্মত পেশায় ফিরে আসতে হবে। এটা হলো এক। দ্বিতীয়ত, সেই খরচ নিয়ে যেই আয়টা করেছে সেটাই ব্যয় করে যখন উনি কোনো ইবাদত করবেন, যেই হোক সেটা, যেই ব্যক্তিই হোক, কি নারী কি পুরুষ, সেই হালাল উপার্জন ছাড়া, এটা হাদিসেই আছে, আল্লাহ তাআলা বলেছেন যে তার হয়তো চেহারা, তার ড্রেস ধুলি মলিন হয়ে গেছে এবং সেইভাবে হাত তুলে আল্লাহকে ডাকছে আল্লাহ আল্লাহ, কিন্তু আল্লাহ তার দোয়া কবুল করছেন না। কেননা সে দেহকে পুষ্ট করেছে হারাম খাদ্য দিয়ে, সে এসেছে হারাম উপার্জন দিয়ে। এটা খুব ভয়াবহ হাদিসটি। আর হারাম উপার্জনের কোনো কিছুই কবুল হয় না, দোয়া কবুল হয় না, সেটাই জি, মানে কত ভয়াবহ হাদিসটি। তা এখানে আমরা বলছি যে অন্যেরা এটা করলে আমরা অবশ্যই চিন্তা করব, আমাদের কাছের কেউ হলে তাদেরকে আমরা এটা বলবো, কারণ অনেক সময় শক্তি প্রয়োগ করেই সব কিছু হয় না। আর তৃতীয়ত, আমরা নিজেকেও সাবধান করব যে আল্লাহ যেন আমাদের এগুলো থেকে বাঁচিয়ে রাখেন, এবং আমরা যাতে না দেখি, চোখের জিনা যাতে না করি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কারণ আমাদেরও এখানে দায়বদ্ধতা রয়েছে, আমরা সেটি দেখলাম, আমরাও যাতে এগুলোর চক্করে পড়ে না যাই। এগুলো কিন্তু চক্রাকারে চলছে সোসাইটিতে, ডিভাইস তো সকলেরই হাতে। আর আমাদের চতুর্থ প্রশ্ন, একজন বোন ছিলেন, কি কি আমল করলে। হ্যাঁ বোন, আপনিও খুব সুন্দর প্রশ্ন করেছেন। এটা ঠিক এক কথায় নয়, অনেকগুলো কথা আসবে। তা আমাদের যেহেতু ইহকাল থেকে এই পুঁজিটা নিতে হবে, কারণ একটু আগেই বলছিলাম যে ইহকালটাই আমার পুঁজি সঞ্চয় করার স্থান। যেমন আপনি পরীক্ষার হলে ঢুকেছেন পরীক্ষা দিতে, সেখানে কিন্তু শুয়ে বসে আমি সময় কাটাবো না। সিলেবাসে যেই পড়া আছে সেটা পড়ে রেডি হয়ে ওটার উত্তর লিখবো, সঠিক হলো কিনা রিভিশন দিব,
সেই রকম একটি জীবন আপনি অতিবাহিত করছেন। এই হায়াতটি একটি পরীক্ষার হলের ভেতরে যে কোনো সময় যে কোনো প্রশ্ন আসতে পারে, যে কোনো কাজ আসতে পারে। কাজে এই সময় আমি আল্লাহর রহমত কামনা করে, দোয়া পড়ে, জিকির করে সব সময় মাফ চাইব এবং মানুষের কল্যাণ করব। মুসলিম উম্মার অংশ হওয়ার অর্থই হলো যে পুরো একটি দৃঢ় বিশ্বাসী যিনি মুসলিম উম্মা এবং বিশ্বের জন্য কল্যাণকর হবেন, সেটা যেভাবেই সে পারে, কোনোভাবেই অকল্যাণকর কিছু, এমনকি পরিবেশ পর্যন্ত সে নষ্ট করবে না। এই হলো একজন মুসলিমের পরিচয়। সেই পরিচয় যদি আমরা নিজেকে তৈরি করতে পারি, তাহলে কিন্তু ইহকাল পরকাল সব কিছুতে ইনশাআল্লাহ আল্লাহর সন্তুষ্টি আমরা অর্জন করতে পারবো, এবং এটাই সবচেয়ে বড় সাফল্য ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সফলতার দিকেই যেন নিয়ে যান। আরেকজন দর্শক আমাদের সাথে আছেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মনে হয় লাইন পাচ্ছেন। আমাদের লাইনটি বোধহয় জি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তো আবার উনি যুক্ত হলে আমরা প্রশ্নে ফেরত আসব। তো আপা, আমাদের একটি ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ইনশাআল্লাহ তাআলা আপনারা আমাদের সাথেই থাকবেন, আমরা ফিরে আসছি। আসসালামু আলাইকুম সবাইকে। আবার প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের পর্দায় আমরা আছি ইসলামী জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান। আশা করছি আমাদের সাথে আছেন। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়টি একটু গুরুগম্ভীর, ইহকাল পরকাল এবং মৃত্যু ভাবনা। মৃত্যু ভাবনাকে আমরা পজিটিভলি এখানে দেখছি, যাতে করে আমরা পরবর্তী জীবনের জন্য নিজেদেরকে তৈরি করতে পারি। এটির ব্যাখ্যায় আমরা যাব। আর স্টুডিওতে আমার সাথে রয়েছেন নাসিমা আপা, আর আমি হচ্ছি সালমা আইনি। একজন দর্শক আমাদের সাথে আছেন, তার প্রশ্নটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। মাসুম ভাই বলেন। 3টি প্রশ্ন। প্রথম প্রশ্নটি, স্বামী এবং স্ত্রী যাদের সন্তান নাই, তারা মারা যাওয়ার পরে সম্পদ কিভাবে বন্টন হবে? আর দ্বিতীয় প্রশ্নটি কোরআন থেকে, সূরা আল ইমরান আয়াত 110 অধ্যায় 3, সূরা আল ইমরান আয়াত 110। হে মানুষ, তোমরা সৎ কাজের আদেশ দাও, অন্যায় কাজের নিষেধ করো। তোমরা সৎ কাজের আদেশ দাও, অন্যায় কাজের নিষেধ করো। এই আয়াতের গুরুত্ব এবং ফজিলত, আমাদের কি করণীয়, এই আয়াত সম্পর্কে বলবেন। সূরা আল ইমরান আয়াত 110। আর তৃতীয় প্রশ্নটি হলো মিসকাতুল মাসাবিহ। মিসকাতুল মাসাবিহ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীতে 1,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই হাদিসটি সম্পর্কে বলবেন, মিসকাতুল মাসাবিহ হাদিসটি সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে আরও একজন দর্শক আছেন, আমরা তার প্রশ্নটিও নিয়ে নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। মোহাম্মদ কেরামত আলী। আমি জানতে চাই, কোরআনে বর্ণিত প্রতিজন নবী রাসূল ছাড়া আর যেগুলো নবী আছে 1 লাখ কিংবা 2,24,000 পয়গম্বর, তাদের নাম আমি কিভাবে জানতে পারবো? 2 নম্বর প্রশ্ন হলো, সর্বশেষ যে দোজখ থেকে মুক্তি পাবে তার নাম কি? আচ্ছা, আপনার প্রশ্ন পেয়েছি, আমরা চেষ্টা করছি উত্তর দিতে ইনশাআল্লাহ। জি, প্রথমে বলেছেন ওনাদের সন্তান নেই, তাই না? প্রথম প্রশ্ন, যাদের সন্তান নেই তাদের সম্পত্তি বন্টন কি করে হবে? এটা আল কুরআনেও আল্লাহ তাআলা বলেছেন। এবং যিনি মারা যাচ্ছেন, সাধারণত কোরআন যেটা বলছে যে মৃত ব্যক্তির সম্পদ, মৃত ব্যক্তির সম্পদে যদি ছেলে মেয়ে না থাকে, তখন পিতামাতা আছে কিনা দেখতে হবে। এবং ছেলে মেয়ে যেহেতু নাই, এটা তখন সেকেন্ডারি যে ওয়ারিশ যারা, কারণ প্রাথমিক ওয়ারিশ তো পিতামাতা, স্ত্রী, পুত্র, কন্যা। এই 5 জনের মধ্যে কেউ না থাকলে ওই সম্পদ তখন ভাই বোন বা যারা আরও আছেন এরকম আপন আত্মীয়র কাছে চলে যায়। তো কাজেই আপনারা ওইভাবে কথা বলবেন এবং মনে রাখবেন যে এই সম্পত্তি বন্টনের সময়ও আপনারা একজন আলেমকে রাখা খুবই জরুরি। হ্যাঁ, এটা খুবই জরুরি, কেননা এই সম্পদ বন্টনও হতে হবে কুরআন অনুযায়ী ইনশাআল্লাহ।
এবং কোরআনুল কারীমে পরিষ্কারভাবে সম্পদ সূরা বন্টনের নিসাতে নিসাতে পরিষ্কারভাবে সম্পদ বলা বন্টনের ব্যাপারটি বলা রয়েছে। আছে। তবে আমাদের বোঝার সুবিধার্থে যিনি বেশি এর ব্যাপারে চর্চা করেন, যে এটি আপনি উল্লেখ করলেন আলেম উলামা, কারণ আমাদের ওনাদের সবসময় কনসাল্ট করা উচিত, কারণ আমরা তো মানুষ, জি জি, ভুল ওখানে হতেই একদম পারে। কত অংশ কিভাবে কার কাছে যাবে সেটা কেননা কে কে আছেন এটাও তো খুঁজে নিতে হবে, এবং ওনাদের সাহায্য পেলে হবে কি তখন কাউকে বঞ্চিতও হবে না, জিনিসটা জবাবদিহিতা কিন্তু কমে গেল। কারণ সম্পদ বন্টনের সময় তো জবাবদিহিতা চলে আসে, আমি কি বেশি নিয়ে নিলাম বা কারোটা আমার মধ্যে চলে আসলো কিনা, ইহসানের ব্যাপারটি নিশ্চিত করা যাবে। অবশ্যই। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল কোনটি? আলী ইমরানের, হে মানুষ, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। এটা কিন্তু ইসলামের একটি মূল শিক্ষা। আল্লাহ তাআলা যতজন নবী রাসূল পাঠিয়েছেন তারা সুবিচার কায়েম করেছেন, আল্লাহর একত্ববাদের কথা বলেছেন, আখিরাতের কথা বলেছেন, যেগুলো নিয়ে আমরা আজকে কথা বলছি। এই সুবিচারের কথা বলার পরেও কিন্তু আরেকটি জিনিস আছে, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ। এটার গুরুত্ব এতটাই অপরিসীম যে শুধু সৎ কাজ নয়, অসৎ কাজ দেখলেও যাতে আমরা নিষেধ করি বা ঠেকানোর জন্য চেষ্টা করি, এবং যে যেভাবে পারি সেটা লিখে হোক, মুখে বলে হোক, আজকাল তো ইন্টারনেটের যুগ, জবাব দিয়ে হোক বা যে কোনোভাবে যুক্তি খণ্ডন করে হোক। কারণ আমরা ইন্টারনেটে অনেক সময় দেখব যে ইসলামকে অনেকভাবে হেয় করা হচ্ছে, নারীদের ব্যাপারে ইসলামকে নিয়ে অনেক ধরনের প্রোপাগান্ডা চলছে। এগুলো আমাদের নিজে জ্ঞান না থাকলে আমরা এটা করতে পারবো না। কাজে এখানে জ্ঞান অর্জন প্রথমেই জরুরি, এবং দ্বিতীয়ত এগুলোর জবাব দেওয়ার জন্য নিজেকে তৈরি করা। শুধু নিজে মানে কি, এটা পরিবার সহ আমরা যাতে তৈরি হতে পারি। এবং সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা শুধু একজনের না, বরং পুরুষ নারী পুরো যত মুসলিম উম্মায় যারা আছেন সকলের উপরে প্রযোজ্য। আজকে যদি বিশ্বের অন্য প্রান্তে কেউ নিষ্পেষিত হয়, আমরা আরেক প্রান্তে বসে চুপ করে থাকলে হবে না, তখন কিন্তু আমাদের পুরো উম্মাহ তো একটি দেহের মতো। এবং এই যে আমরা টুকটাক কথা বলার চেষ্টা করছি, এই যে দাওয়া, এটিকে যদি এইভাবে বলি, সেটিও কিন্তু আমরা এখানে সৎ কাজের জন্য বলছি যে এটি আমাদের করা উচিত, নিজেদেরকে মনে করিয়ে দিচ্ছি, এবং অসৎ কাজ থেকে দূরে থাকার জন্য যা যা করণীয় এটিও কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি। সো যে যার স্ফিয়ারে যে কাজটি আমাদেরকে, এটা থেকে অব্যাহতি নেই, এটার জন্য আমরা জিজ্ঞাসিত হব। এই দাওয়ার অংশ, এটা সুন্দর বলেছো যে আমি অসৎ কাজ দেখলে সেটা নিষেধের কথা বলবো, এটাও দাওয়া। চুপ করে থাকা যাবে না, যে একটা সেফ সাইডে থাকলাম, যে আমি খুব ভালো মানুষ থাকি এবং আর কাউকে, কারণ সে তো আমার ভাই, সে তো আমার বোন, সে যদি ভুল করে, অন্যায় করে, সে তো মানে আল্লাহ তাআলার বিপক্ষে চলে যাচ্ছেন, তো সেটি কি আমার দায়িত্বের মধ্যে পড়ে না? এটা আমাকে চিন্তা করে করতে হবে আমি কাকে করছি, সেখানে যেন আমার কৌশলটি ঠিক থাকে, সেটাই। আচ্ছা, জি। তৃতীয় কি ছিল? নবী, অনেক নবী রয়েছেন, এনাদের সবার পরিচয় কি করে জানা যাবে? এটি একটু কমন ছিল, দ্বিতীয় যিনি তিনিও একই প্রশ্ন করেছেন। জি, আমরা আসলে আল কোরআনে 25 জন নবীর নাম সহ উল্লেখ পাই। তো সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা যেগুলো জানিয়েছেন সেগুলোই আমাদের জন্য জানানো প্রয়োজন মনে করেছেন। এর বেশি যারা আছেন বিভিন্ন কিতাবে পাওয়া যায়, কিন্তু আমরা কোরআনের যেটা পেয়েছি ওটা নিয়ে আমরা নিশ্চিতভাবে দাবি করতে পারি যে এতজনের নাম আমরা জানি। এবং অন্যদেরটা যদি অন্য বর্ণনায় পাওয়া যায় সেটা আপনি পড়ে নিতে পারেন, কিন্তু অথেন্টিক কিনা সেটা আপনাকে যাচাই করে নিতে হবে। জি, এবং কত লক্ষ পাঠিয়েছেন সেটি আসলে এগুলো নিয়ে আসলে নানা স্কলারের নানা মতামত চাচ্ছিলাম। সেফ হচ্ছে যে আমরা যাদের নাম পেয়েছি সরাসরি, এবং বুজুর্গ যাদের নাম এবং এক্স্যাক্টলি যে 1,24,000 বা 2,24,000 সেটা মানে এটি খুব জরুরি বিষয় আসলে নয়, যারা আল্লাহ তাআলার কাছ থেকে এসেছেন তার বাণী নিয়ে আমাদেরকে পথ দেখাতে। জি জি, হ্যাঁ সেটাই। আরেকটা ছিল শেষ যিনি দোজখ থেকে জান্নাতে যাবেন, বা এরকম বোধহয় একটি প্রশ্ন ছিল। আচ্ছা, শেষ মুক্তি পাওয়া, যিনি কিনা একদম শেষে মুক্তি পাবেন, আচ্ছা, তার নাম উনি জানতে চাইছেন। আচ্ছা, এরকম বর্ণনা পাওয়াটা আসলে আমাদের এটা একটু সার্চ করে দেখতে হবে। আপনি কোনো বড় মসজিদের ইমামের সাথেও এটা কথা বলে নিতে পারেন, কেননা আমার কাছে মনে হয় কি, যখন জাহান্নাম এবং জান্নাতের কথা আসবে, এবং আল্লাহ তাআলা যেখানে বলেছেন যে জান্নাতে যাওয়া হলো সবচেয়ে বড় সাফল্য,
আমরা দুনিয়ায় কিন্তু A+ পেলে মনে করি আমি সফল, আমি ভালো ইউনিভার্সিটিতে ডিগ্রি করতে পারি মনে করি। আল্লাহ তাআলা কিন্তু সেটা বলছেন না। কাজে আমার মনে যেন এইটা বেশি জাগ্রত থাকে। আর আসলে আমি জান্নাতের জন্য তৈরি হচ্ছি কিনা এটি আসলে মুখ্য বিষয়। কে শেষে যাবেন কে আগে যাবেন এর নাম বা এটা আমি ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ আমি বলছি যে সদা সর্বদা আমরা আসলে ওই যে আমাদের আজকে টপিক মৃত্যু ভাবনা, যে আমরা আসলে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করছি কিনা আমি জি এই ব্যাপারে কিছুটা কি বলবো এটাকে একটু স্বার্থপর হওয়া প্রয়োজন রয়েছে, যে আমার কি অবস্থা, আমার অবস্থাকে আমি উন্নত কি করে করব সেটি খুব বেশি জরুরি। আমাদের বোধহয় এই মুহূর্তে আমাদের এরকম জানা মতে কোনো নাম আমরা পাইনি খুব সম্ভবত। জি আমাদের একজন দর্শক রয়েছেন, আরেকটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন ছিল, আমার প্রথম প্রশ্ন হচ্ছে মেজবান্ডার দরবার শরীফ যাওয়া যাবে কিনা? জি আরেকবার বলুন প্লিজ। মেজবান্ডার দরবার, আচ্ছা ও দরবার শরীফে যাওয়া যাবে কিনা? আচ্ছা জি জি সাথে থাকুন। প্রশ্ন হচ্ছে যে কি বায়াত হওয়া যাবে কিনা? বায়াত হওয়া যাবে কিনা? জি। আর 3 নম্বর হচ্ছে কি ফাতিহা দেওয়া যাবে কিনা? জি ফাতিহা দেওয়া যাবে কিনা? ও আচ্ছা এটা একটু এক্সপ্লেইন করেন। ফতোয়া দেওয়া যাবে কিনা? না ফতোয়া না, ফাতিহা। হ্যাঁ ফাতিহা, এটা আপনি একটু ব্যাখ্যা করেন। আপনি চট্টগ্রামের খুব সম্ভবত, কারণ মাইজ ভান্ডারের কথা বলছেন। এখানে ফাতিহা বলতে আপনি মানে মারা যাওয়ার মধ্যে ফাতিহা দিয়ে এরকম আর কি হুজুর থেকে যে ফাতিহাটা দেওয়া হয় সেটা, হুজুরদেরকে যে খাওয়াচ্ছেন। হ্যাঁ আচ্ছা ও আচ্ছা জি বুঝতে পেরেছি। জি জি হ্যাঁ প্রথমত হলো মাছ ভান্ডারের কথা বলেছেন, আপনাকে জানতে হবে যে যেখানকারই হোক ওনারা আলেম যদি হন, এখানে কোনো নামে আমি যাচ্ছি না, যদি সত্যিকারের একজন ইসলামী জ্ঞানী ব্যক্তি হন, তার কাছে আল্লাহ তাআলার ওয়ালি হন, হ্যাঁ তার কাছে আমরা যে কেউ যে কোনো সময় কনসাল্ট করতে পারি, উপদেশ নিতে পারি, আমরা সৎ পথে থাকার জন্য তার সাহায্য নিতে পারি। কারণ জ্ঞানী লোকের কাছে যাওয়ার কথা এটা আল্লাহ এবং তার রাসূলই বলেছেন। এবং তাদেরকে আমরা আসলেই জেনে যেতে হবে যে ওনারা আসলেই ব্যালেন্সড এবং খুবই জ্ঞানী কিনা। আপনার সেই জন্য আপনার যাচাই করার প্রয়োজন আছে। আপনি যেই দরবারেই যান, যার কাছেই যান, সেখানে শিরকি কিছু যদি থাকে এবং আল্লাহ এবং তার রাসূলের যে রীতিনীতি শিখিয়ে গেছেন তার বাইরে কিছু যদি থাকে, সেখানে তো যাওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না। এটা আপনি নিজে যাচাই করে দেখবেন। এবং আরেকটি বলেছেন যে বাইয়াত হওয়া, বাইয়াত অর্থাৎ শপথ। আমরা কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বাইয়াত আমরা নিয়েছি, হ্যাঁ তাদেরই আনুগত্য করব। আল্লাহ তাআলা বলেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হ্যাঁ আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। এবং বাইয়াত মানে সেই যদি হয় যে আপনি একদম মুরিদ হয়ে গেলেন কারো, সেটা এখানে একটু প্রশ্নবিদ্ধ হতেই পারে, কারণ আপনি কার মুরিদ হচ্ছেন। কাজে এখানে আমি বলবো যে আমাদের জ্ঞান অর্জন অতি জরুরি, যে আমি কার কাছে যাচ্ছি, কি শিখছি, আসল ইসলামটা কি, এবং সেখানে আমি কিভাবে ইসলামকে নিজে ধারণ করেছি এবং আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি কিনা, আল্লাহর সেই সীমারেখার মধ্যে কাজগুলো করছি কিনা, এটা খুবই জরুরি। এই প্রশ্নগুলো নিজেকে নিজে করুন, তাহলে আপনি আপনার রোলটা আপনি বুঝতে পারবেন। তৃতীয় ছিল যে পিতামাতার জন্য যে হুজুরদের খাওয়ানো। আসলে পিতামাতার মৃত্যুর পর যে খাওয়ানো, চট্টগ্রামে যেটা আছে যে মৃত্যুর পরে অনেক সময় মেজবান দেয়া হয়। আমি বলবো কি যে খাওয়ানোটা কখনোই এটা ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, কিন্তু যখন একটি উসিলা করে আমি খাওয়াচ্ছি, যে এ মারা গেছে এতদিনের ভিতর খাওয়াতে হবে, এই যে নিয়মটা করে ফেললাম, এটাই ইসলামের সাথে সাংঘর্ষিক। আমি যদি একজন এতিমকে খাওয়াই বা হুজুরদের খাওয়াই, এটা অবশ্যই খুবই সওয়াব। আপনি যে কোনো সময় খাওয়ান। এবং সবচেয়ে বড় জিনিস হলো আমার পিতা মাতা, আমার নিজস্ব আত্মীয় স্বজন যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন বা দুনিয়াতেই আছেন, সুস্থ অসুস্থতায় যে কোনোভাবেই হোক, তখন কিন্তু আমি তাদের জন্য যেটাই করব আমি নিজে করাটা অত্যন্ত উত্তম। আমরা অনেক সময় লোক ডেকে ওগুলো করাই, সেটা নয়। কারণ আমার যদি মা থাকেন, মা চলে গেছেন বা মা বেঁচে আছেন, তার জন্য আমি দোয়া করব, যেটাই করব এটা আমি করব। আমার যেই অন্তরে আবেগ আসবে, এটা কিন্তু ভাড়া করা মানুষ দিয়ে হবে না।
আপনি যাকে খুশি খাওয়াতে পারেন, এতিমদের আপনি ইয়ে করতে পারেন, লালন পালনও করতে পারেন, সব কিছুই করতে পারেন। এগুলো আমাদের সামাজিকতা সোয়াবও আছে। এবং সেটি তো আসলে যেটি বললাম এটি সাদাকার পর্যায়ে চলে যাবে নিয়ত থাকলে। আর খাওয়ানো বা ইত্যাদি তো এটি তো আমাদের একটি কালচারাল বা সামাজিক, এটা আমাদের তো করতে বলাই হয়েছে ইসলামে। কিন্তু এটাকে আমি যেন মিশিয়ে না ফেলি অন্য কিছুর সাথে। জি। আর আমি আরেকটা জিনিস একটু বায়াত নিয়ে বলতে চাচ্ছিলাম, বা যেটি আগে প্রশ্ন ছিল সেটি কিরকম, যে আসলে আমরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে কিন্তু সাহাবীরা বায়াত গ্রহণ করতেন, যে আমরা অ্যালিজিয়েন্স, আমরা আপনি যা বলছেন বায়াতের রিদওয়ান যেটা হয়েছিল। তো এখন হচ্ছে কি, এমন কোনো প্রমিস যদি কেউ করেন যে আমার কাছে বায়াত নিলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে, বা এবং ফরজ আছে কি না, ফরজ সুন্নাত সব মানা হচ্ছে কি না, অত্যন্ত জরুরি। এবং যেটি বলেন জ্ঞান চর্চা, নিজের জ্ঞান আগে অর্জন করতে হবে। হ্যাঁ, নইলে তো আমি বুঝতেই পারবো না। জি, একদম। হ্যাঁ, যেখানে জানছি না আমি অ্যাডভাইস নিব, কিন্তু আমাকে পড়ে যেতে হবে, এই পড়ার কোনো বিকল্প নেই। আল্লাহ তো বলেছেন ইকরা, ইকরাই তো পড়ো, অধ্যবসায় করো, অধ্যয়ন করো, তোমার প্রভুর নামে পড়ো। হ্যাঁ, একদম জুড়ে দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলার নাম নিয়ে আমাদেরকে পড়াশোনা করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, প্রাপ্তবয়স্ক মানুষের নামে আকিকা দিলে সেই মাংস কি রান্না করে খাওয়াতে হবে নাকি কাঁচা মাংস বিলিয়ে দিলে হবে কিনা? দ্বিতীয় প্রশ্ন হলো, যাকাতের টাকা দিয়ে গরিব হাফেজি মাদ্রাসা পড়া ছাত্রের পড়ার খরচ চালানো যাবে কিনা? জি ভাই, আমাদের সাথে থাকুন, আমরা ইনশাআল্লাহ তাআলা উত্তর দিচ্ছি। জি। ও, আমাদের আরো একজন দর্শক যুক্ত হয়েছেন, তার প্রশ্নটিও নিয়ে নিচ্ছি। আগে নিয়ে নিবা? আচ্ছা, জি, নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু। ওয়া আলাইকুম আসসালাম আপা। আসলে আমি আর যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি একজন নিঃসন্তান, তো আমার মৃত্যুর আগে আমি যদি আমার সম্পত্তি আপনি একটু ভলিউম, দান করে দিয়ে যেতে চাই, সেই ক্ষেত্রে ইসলামের কি বিধি নিয়ম আছে একটু জানাবেন প্লিজ। আমি আপনার প্রশ্নটি একটু বলছি। সেটি হলো, আপনি নিঃসন্তান, আপনার মৃত্যুর পরে আপনার সম্পত্তি যদি আপনি দান করে দিয়ে যেতে চান, মানে এখন যদি আপনি দান করতে চান মৃত্যুর পরে, সেই দান করার সম্পত্তি যাদেরকে করতে চাচ্ছেন তারা পাবেন কিনা। আচ্ছা, আমাদের আসলে বিরতির সময় হয়ে গিয়েছে, আমরা প্রশ্নগুলো পেয়েছি। ইনশাআল্লাহ তাআলা আমরা বিরতির পরে এর উত্তরগুলো দেবার চেষ্টা করব। প্রিয় দর্শক, ইসলামী জিজ্ঞাসা দেখছেন, আমাদের সাথেই থাকুন, ফিরে আসছি ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম। ফিরে এলাম ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানে। আপনারা দেখছেন 21 টেলিভিশন। সাথে রয়েছি আমি সালমা আইনি, আমার সাথে রয়েছেন নাসিমা আপা। আপা, আমাদের কিছু প্রশ্ন ছিল দর্শকের কাছ থেকে, আমরা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি সংক্ষেপে, এবং তারপরে আমাদের মূল আলোচনায় আমরা ছোট্ট করে একটু কনক্লুসিভ রিমার্কস দেওয়ার চেষ্টা করব। জি, প্রথম প্রশ্নটি কি ছিল যে প্রাপ্তবয়স্ক, জি, প্রাপ্তবয়স্ককে আকিকা দিলে জি জি কিভাবে ডিস্ট্রিবিউট করবে। আপনি যদি প্রাপ্তবয়স্ককে আকিকা দেন, সেটা গোশতটা আপনি বিলি করেন বা রান্না করেন, যেভাবেই করেন এটা হয়ে যাবে। হ্যাঁ, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন। জি, কবুলিয়তটা আসল। জি। তারপরে প্রশ্ন ছিল যাকাতের টাকা দিয়ে কোনো ছাত্রকে পড়াশোনা করান। জি। এখন কথা হলো, আপনি যেই অর্গানাইজেশনে দিবেন বা যেই ছাত্রকে পড়াবেন, সেটা যদি আপনি চেনেন এবং জানেন যে এই টাকাটি অপব্যবহার হবে না এবং তার পড়াশোনার কাজ চালিয়ে যাবে, এবং পড়াশোনা করাটাও যেহেতু তার মৌলিক অধিকারের মধ্যে পড়ে, যে বেকারত্ব কাটানোর জন্য আপনি সাহায্য করছেন, আপনি সেখানে ইনশাআল্লাহ দিতে পারবেন। কাজে এখানে একটু খোঁজ খবর নিয়ে, যেটা আমরা সবাই করি, যাকেই যাকাতের টাকাটা দেই খোঁজ খবর নিয়ে দেই, যেই অর্গানাইজেশনে দেই সেটারও খোঁজ খবর নিয়ে দেই, যে যারা সঠিকভাবে যাকাতের খাতকে
ফলো করে সেই টাকাটি খরচ করছে কিনা। তো ইনশাল্লাহ এটা কিছুটা মতভেদ আপনি পেলেও আপনার এটা হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি। তারপরে তৃতীয় প্রশ্ন ছিল যে একজন বোন বলেছেন তিনি নিঃসন্তান, তিনি দান করতে চান। এখন কথা হলো আপনি কোথায় দান করবেন, এটা একটু আপনার ডিটেল চিন্তা করতে হবে প্রথমত। দ্বিতীয়ত আপনি যদি নিঃসন্তান হন, কোরআন অনুযায়ী আপনার ওয়ারিশ আছে কিনা, যেমন আপনার পিতামাতা, আপনার স্বামী, ওনারা কিন্তু আপনার ওয়ারিশ। আপনার সন্তান নেই কিন্তু পিতামাতা ও স্বামী রয়েছে, তাহলে কিন্তু সম্পদের কিছু অংশ ওনাদের কাছে যাবে। এবং আরেকটি হলো যে দূরবর্তী আত্মীয়কেও কিন্তু আপনার সম্পদ তখন খুঁজবে। হ্যাঁ, কারণ বেসিক আত্মীয়র পরে যখন কেউ না থাকে কোরআন অনুযায়ী, তখন আরেকটু স্টেপ দূরে যায় ভাই বোন ইত্যাদি। তো এটা আপনি পুরো জেনে নেবেন। এবং সম্পদ যখন দান করবেন তখন কতটুকু অংশ আপনি বেঁচে থাকতেই যদি দান করতে চান, কিভাবে করবেন, কতটুকু করবেন, ওয়াকফ করবেন না কি করবেন, এটা অবশ্যই একজন অত্যন্ত জ্ঞানী ব্যক্তিকে সামনে রেখে আলোচনা করে এবং সেটাকে যাতে সুষ্ঠুভাবে পরবর্তীতে দানের টাকাটি মানুষের কাছে যায়, যেমন বিধবা, এতিম, বেকার, অসুস্থ, পঙ্গু, তাদের কাছে যেন যায়। যেমন এই জন্য অনেকে এই দানটি ওয়াকাফের ফর্মে করে দেয়, মূলটি থাকবে। কারণ ওয়াকাফ কিন্তু আমরা ভুলেই গেছি অনেকে, আপনি সেটিও করতে পারেন, কিন্তু অবশ্যই কাগজপত্র সব সুন্দর করে করতে হবে। এবং আপনার কোনো ওয়ারিশকে, যেহেতু বললাম যে ওয়ারিশ আছে কিনা, আবার দেখেন নিঃসন্তান হলেও থাকতে পারে, তাদের সাথে কথা বলে কোনো রকম মনোমালিন্য যেন না হয় সেটা আপনি করতে পারেন ইনশাল্লাহ। এবং কতটুকু করতে পারেন অবশ্যই একজন আলেমের সাথে বসে ইনশাল্লাহ এটা করবেন। জি আচ্ছা আপা, আমাদের যে মূল আজকের আলোচনার বিষয় ছিল ইহকাল, পরকাল এবং মৃত্যু চিন্তা, মৃত্যু ভাবনা। আমি এখানে একটু বলি যে আমাদের এই যে সুন্দর একটি জীবন যাপনের উপর আবার সুন্দর একটি পরকালের জীবন আমাদের জন্য দুটোই করতে, এখানে যেমন আমরা কাজ করব ওখানে তার ফলটি পাবো। আবার আমরা এখানে শান্তিময় জীবন কাটালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আলমে বারজাখের জীবনকেও শান্তিময় করে দেবেন নিশ্চয়ই, সেই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। একটি দোয়া এই মুহূর্তে খুব মনে পড়ে গেল, সেটি হচ্ছে একেবারে সব সময় বলা যে আমাদের শেষ সময়টিকে আপনি সুন্দর করে দেন, মানে মৃত্যুটি সুন্দর একটি মৃত্যু দান করুন। আমরা যদি আসলে বাস্তবে দেখি, আর ইউটিউবে এখন অনেক দেখা যায়, অনেক মৃত্যুর খবরও পাওয়া যায়, প্রশান্তের মৃত্যু, প্রশান্ত আত্মা আল্লাহ তাআলার কাছে ফিরে যাচ্ছেন, নাফসে মুতমাইন্না। তো এখন সেই প্রশান্ত আত্মার জন্য কিন্তু নিজেকেই বারবার বলতে হবে আমার মৃত্যুর সময়কে আপনি সহজ করে দেন। মৃত্যুর পদ্ধতি কিন্তু কঠিন, কিন্তু সেটি আল্লাহ তাআলা চাইলে আমাদের জন্য অনেক স্বস্তিদায়ক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা তো খুব সাধারণ মানুষ। জি আপা, আপনি এবার আমাদের কনক্লুশনে, তাহলে আমরা একটু কনক্লুশনে যাই যে এটা কিন্তু একটি ইতিবাচক চিন্তা ইসলাম আমাদেরকে শিখিয়েছে। এটা ওই নেতিবাচক চিন্তা নয় যে সর্বক্ষণ মৃত্যু চিন্তা করবে আর আত্মহত্যার চিন্তা করবে, নাউজুবিল্লাহ। এটা থেকে আমরা জানো আমাদের প্রজন্ম বেঁচে থাকতে পারি। এই মৃত্যু চিন্তা আমাকে আসলে পজিটিভ দিকে নেবে। দ্বিতীয়ত মনে রাখতে হবে আমি, আমার সন্তান এই মুহূর্তে যদি থাকে, আজ থেকে 100 বৎসর পর আমাদের নাম নেয়ারও কেউ থাকবে না। সুতরাং জীবনটাকে কেন নয় যে আমি আখিরাতের জন্য তৈরি করব না। আমি তো আসলে অনেক সময় খ্যাতির জন্যই একদম অন্যদিকে চলে যাই, আল্লাহকে ভুলে যাই, সেটা যেন না হয়। আরেকটি ব্যাপার হলো কি, মৃত্যুর কথা এত স্মরণ করার পর আল্লাহ কিন্তু ইশারা, ইঙ্গিত সব জায়গায় এটা বলছেন। যেমন আজকে রাতে যদি ঘুমাতে যাই, আমরা পড়ব আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, যে তোমার নামেই আমি মরছি, মানে ছোট মৃত্যুবরণ করছি। ঘুমটা কিন্তু ছোট মৃত্যু, আবার তোমার নামেই উঠবো। তারপর ঘুম থেকে যখন উঠছি সেটাতেও কিন্তু বলছি একই কথাই, যে ঘুমাতে সব আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর, যে আমি যেই ছোট মৃত্যু থেকে আবার উঠলাম এবং তোমার কাছে অবশ্যই ইলাইহি নুশুর, তোমার কাছেই ফেরত যাব। তারপর যদি ঘর থেকে বের হই, যানবাহনে উঠি, তখনও যেই দোয়াটা পড়ছি সেখানেও কিন্তু আছে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। কাজে কথায় কথায় কিন্তু আমি বলছি ওনার কাছে ফিরে যাব। তাহলে এই ফিরে যাওয়ার কিন্তু মৃত্যু ছাড়া হবে না। কাজে এই মৃত্যুটা এইরকম জিনিস যে অহরহ আমাদের ভাবতে হবে এবং এই জন্য মাফও চাইতে হবে, আমাকে দুর্নীতিমুক্ত থাকতে হবে, মূল্যবোধ থাকতে হবে। এখানে ছোট্ট একটা এক্সাম্পল দেই, যে একজন স্কলারের একটি বক্তব্যে তিনি বলছিলেন, সমস্ত অডিয়েন্স, কয়েক শত অডিয়েন্স ছিল, বললেন যে 3 সেকেন্ড সব দর্শক চোখ বন্ধ করুন আমার সাথে, যেমন এই যে আমি করলাম, 1 2 3 চোখটি খুললাম। এই 3-এর ভেতর পুরো বিশ্বে
কমপক্ষে 3 জন বা তার অধিক বা কম মানুষ মারা গেছে। আমি যে চোখ খুলতে পেরেছি, আমি বেঁচে আছি। এই হায়াত আল্লাহ দিয়েছেন আমাকে, এই হায়াতের যেন অপব্যবহার না হয়। জি, অনেক অনেক ধন্যবাদ আপা, অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের অনুষ্ঠানটি একটি বিশদ একটি টপিকের উপরে ছিল। তো এইটুকু বলতে চাই যে আসলে মৃত্যু ভাবনা একটি পজিটিভ ভাবনা, কেননা আমি আমার সবচাইতে যিনি প্রিয়, আমার প্রভু, আমার সৃষ্টিকর্তা, আমার পালনকর্তা, আমার সর্ব উত্তম বন্ধু, যিনি আমাকে দেখে রেখেছেন, বুঝে রেখেছেন, ভালোবেসেছেন, তার সাথে আমার এই মৃত্যু ঘটনাটি ঘটার পরেই কিন্তু দেখা হবার সম্ভাবনা রয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমরা জানি হাদিস থেকে আমরা পেয়ে থাকি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমরা চলে যাব তখন আমাদের সব কিছু দেবার পরে একটি ব্যাপার অপূর্ণ থাকবে, সেটি হচ্ছে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ। সেই সাক্ষাৎ যে কি অপরূপ, কি সুন্দর, সেটিকে আমরা একটু ভেবে দেখব। সেটি সম্ভব হবে যখন আমরা এই পৃথিবীর সাথে যখন আমরা চলে যাব। তো আপা, আবারও আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। যেটি বলছিলাম যে দর্শকদের উদ্দেশ্যে আপনি তো বলেছেন কি করে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। কবরের ব্যাপারটি রয়েছে যে কবরে ভিজিট করতে বলা হয়েছে, যাতে ওখানে চোখ থেকে পানি আসে যে এরপরেই তো আমি যাচ্ছি। শুধু কবরের ভিজিট নয়, যে জানাজার নামাজ, মুর্দাকে গোসল করানো, মুমূর্ষু রোগীকে দেখতে যাওয়া, প্রত্যেকটি কিন্তু মৃত্যুকে স্মরণ করাবে একদম। এবং এই যে আপনি যেটি বললেন যে যিনি চলে গিয়েছেন তাকে গোসল করানো, এটি কিন্তু বিরাট সওয়াবের একটি কাজ, এবং আমি মনে করি আমাদের সবার এটি শিখে নেওয়া জরুরি। তো এখন সেই ক্ষেত্রে আমরা কতগুলো প্রতিদিনকার ঘটনার সাথে নিজেদেরকে যদি মিলাই এবং শিখে নেই আল্লাহ তাআলা কিসে খুশি হবেন, কিসে সওয়াব পাবো মৃত্যুর সাথে জড়িত ব্যাপারগুলো, তাহলে সেটি খুব সুন্দর হবে। প্রিয় দর্শক, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ তাআলা আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।